আপনাদের স্বাগতম সবাইকে আমাদের রান্নাঘরে। আজ আপনাদের জন্য এনেছি এক বিশেষ রেসিপি, ভাত দিয়ে আপাম। এটা একটি ট্রেডিশনাল দক্ষিণ ভারতীয় খাবার। বন্ধুরা, এটা আপনারা চিড়ে দিয়েও বানাতে পারেন, কিন্তু এটাকে আমরা সহজ করে আপনাকে ভাতের দিয়ে বানিয়ে দেখাচ্ছি, যেটা সকলের জন্য নাস্তা বা স্ন্যাক হিসাবে খুব জনপ্রিয়। তাহলে চলুন শুরু করি আজকের আমার রান্না। দেখুন, আপাম বানাবার আগে আপনাদেরকে চাটনিটা দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেখুন বাদাম, ছোলা, নারকেল, কাঁচা লঙ্কা, রসুন আর ধনে পাতা নিয়েছি। এ কটাকে আমি মিক্সির জারে বেটে নেব। দেখুন আমি বেটে নিয়ে এসেছি। এর মধ্যে আমি ফোড়ন দেব। আমি গ্যাস চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কার কারি পাতা দিয়ে আমি ফোড়নটা দিব। দেখুন, এবার এটাকে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। তাহলে আমার আপামের চাটনিটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার চলুন আপামটা বানানো দেখাই আপনাদেরকে। দেখুন, আমি একটা ব্লেন্ডারের মধ্যে সুজি 1 কাপ নিয়েছি। এর মধ্যে আমি ভাত দিয়ে দিয়েছি। আমার রাতের যে ভাতটা ছিল সেই ভাতটা আমি দিয়ে দিয়েছি। ওর মধ্যে অল্প চিনি, অল্প লবণ দিয়ে আমি জল দিয়ে মিক্সির জারে পিষে নেব। দেখুন আমি পিষে নিয়েছি। একটু আমার গাঢ়টা মোটা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু জল দেব। এর মধ্যে আপনি দুধও দিতে পারেন। দুধ দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আমার কাছে দুধ ছিল না বলে আমি জলটাই দিলাম। দেখুন এইরকম আপনাকে নিয়ে আসতে হবে। এবার প্যানটা আমার গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেখুন আপামটা দিয়ে দিচ্ছি। আপনি আপামটাকে ঢেকেও করতে পারেন এবং খুলেও করতে পারেন। আঁচটা আপনার মিডিয়াম রাখবেন, খুব হাই রাখবেন না। ভাতের সাথেও আপনি যদি বানান তো এত সফট এবং নরম হবে যে আপনি ভাবতে পারবেন না যে এত সুন্দর ভাতেও হয়। রাতেকার ভাত আপনাদের বেঁচে গেলে আপনারা ফেলবেন না। আপনারা এইভাবে নাস্তাটা বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর জালি 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 হয়েছে। দেখুন আমি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আপনাদেরকে উল্টো পাল্টা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুকুন আমার পুড়েনি এবং কত সুন্দর হয়েছে। দেখুন আবার একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনি এর স্বাদ বাড়াবার জন্যে এই ঘোলটার মধ্যে আপনি ধনে পাতা এবং ওই চিলি ফ্লেক্স একটু মিক্সড করতে পারেন। আমি আপনাদেরকে খুলেই দেখাচ্ছি, আমি কিন্তু ঢেকে করিনি। মিডিয়াম আছে আমি দেখুন খুলে করেছি এবং দেখাচ্ছি আপনাদেরকে উল্টো পাল্টা করে যে কত সুন্দর নরম এবং সফট হয়েছে। দেখুন এবার আমার আপামটা। তাহলে আজ আমরা বন্ধুরা শিখেছি কিভাবে সহজে ভাত দিয়ে আপামটা তৈরি করা যায়। আশা করি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।